আচ্ছা দেখেন এখানে এই যে ফানেলটা আছে এখানে কি আছে প্রথম যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে $27 এর একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে ওটিও 1 যেটা সেটা হচ্ছে কি 37 থেকে 47 পর্যন্ত একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে গিয়া ডিএফওয়াই বুঝেন ডিএফওয়াই হচ্ছে ডান ফর ইউ কি বলতে পারেন তো ডান ফর ইউ অর্থাৎ এমন যে হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে যে আমরা একটা সার্ভিস সেল করব এখানে যে আপনার একটা পুরো ক্যাম্পেইন তাকে সেটআপ করে দিব এরকম হতে পারে বা যে কোনো একটা কিছু যেমন হচ্ছে গিয়ে যেমন ওই যে আমরা বললাম না যে আমাদের এপি অটোবক্সের একটা লোক বলতেছে সে আমাদের সাথে পার্টনার হবে বা কিছু একটা এখন কথা হচ্ছে সে যেটা বলতেছে যে দেখো অ্যাজ ইউজুয়াল যে সেলটা করে ঠিক আছে এই সফটওয়্যারটা অ্যাজ ইউজুয়াল যে সেল করে আমরা এটা সেল করব না আমরা হচ্ছে স্ট্র্যাটেজি সেল করব স্ট্র্যাটেজি সেল করব কিভাবে তো একটা এক্সাম্পল দিল আমাকে এরকম যে ঠিক আছে তুমি যদি আমাদের কাছ থেকে এপি অটোবক্সের মেম্বারশিপ নাও ঠিক আছে তোমাকে হচ্ছে যে $37 তাকে মান্থলি দিতে হবে এই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে তোমার যে ক্যাম্পেইন আছে ঠিক আছে ফার্স্ট ক্যাম্পেইন আমরা সেটআপ করে দিব ফার্স্ট ক্যাম্পেইন যেমন তোমার ফেসবুক পেজের সাথে আমরা লিংক করে দিব তারপর অটোমেশনের ক্যাম্পেইন যেটা আছে সেটার সিকোয়েন্স আমরা সেট করে দিব প্লাস হচ্ছে তোমার যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবা সেই ওয়েবসাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করে দিব এই সব কিছু করে দেব এই যে কাজটা মূলত এটি হচ্ছে ডান ফর ইউ ঠিক আছে ডিএফওয়াই আচ্ছা তো এখন এটাকে বলে ডিএফওয়াই তো ডিএফওয়াই সেটা যা কিছুই হোক তার সার্ভিস ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে সে প্রথমে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এটা হচ্ছে একটা ওটিও এটা একটা ওটিও আচ্ছা এইটা যদি কেউ না নেয় সে যাবে এখানে ডাউন সেলে আবার ডাউন সেল যদি সে নেয় তাহলে যাবে এই আপ সেলে যাবে রিসেলার লাইসেন্সে যাবে ঠিক আছে তো একটা হচ্ছে এজেন্সি লাইসেন্স আর একটা রিসেলার লাইসেন্স আচ্ছা এই হচ্ছে কি টোটাল ফানেলটা তো আমরা ডাউন সেল যদি না নেয় তাহলে সে থ্যাংক ইউ পেজে চলে যাবে যদি সে না নেয় তাহলে অর্ডার যে কনফার্মেশন পেজ সেখানে চলে যাবে যেখানে তার যেটুকু কিনছে সেটুকুর ইয়ে আছে হ্যাঁ অর্থাৎ এখানে সে কি করবে এইখান থেকে শুরু করে আমি বলি এইখান থেকে শুরু করে সে যতটুকু প্রোডাক্ট কিনবে তার অর্ডার কনফার্মেশন পেজে ওইটুকু প্রোডাক্টটাই শো করবে এখন আমরা কি করব তাকে সব অফারগুলোই একের পর এক দেখাবো তার বিহেভিয়ার অনুযায়ী ঠিক আছে না সেটাও বলা যায় না আমরা তাকে দেখাবো অফার গুলো দিব যে তোমার আমার কাছে তুমি এজেন্সি লাইসেন্স নাও কিংবা তুমি রিসেলার লাইসেন্স নাও তখন একজন এজেন্সি লাইসেন্স নেবে তখন সে চিন্তা করতে পারে যে আমার জন্য এটা রিসেলার লাইসেন্স হলে ভালো হয় তো সেক্ষেত্রে সে ওটাকে আপগ্রেড করতে পারবে রিসেলার লাইসেন্সে তো সেটা যাই হোক এখন আমার প্রোডাক্টের প্রাইসিংটা হচ্ছে এইভাবে এবং ফানেলের সিকোয়েন্সটা এইভাবে তো আমি যেটা করতে পারি এখানে যে একটার পরে একটা সিকোয়েন্স আমি এমন ভাবে সেটআপ করব যাতে করে আমার একটা কাস্টমার যখন আমার প্রথম প্রোডাক্টটা ফ্রন্ট এন্ড প্রোডাক্টটা নিবে তখন সে তার বিহেভিয়ার অনুযায়ী অন্যান্য অফারগুলো একের পরে তার সামনে আসবে এবং সে এগুলো দেখতে থাকবে ঠিক আছে এই হচ্ছে কি প্রসেস আচ্ছা তো এরপরে দেখেন এখানে আরেকটা ফানেল দেখেন এখানে কিন্তু একই সিস্টেম তো আমরা এখান থেকে যে কোনো একটা ফানেল সেট করি দেখি যে কি অবস্থা এটা একই এটা এটা লবো এটা নিবো বলেন না সে জানবে না তো যে আমার কাছে রিসেলার লাইসেন্স আছে আরে এই পর্যন্ত না নেওয়া পর্যন্ত সে জানবে না যে আমরা রিসেলার লাইসেন্স দিচ্ছি সে আগে আমরা তাকে এই সিকোয়েন্সে নিব এখন সে যেভাবে যাবে সেভাবেই যাবে আমাদের কোনো সমস্যা নাই না না ওই জন্যই তো বলে ওটিও মানে কি ওয়ান টাইম অফার এবং সে পরবর্তীতেও আর এটা পাবে না একবারেই দেখবে সেটা আচ্ছা তো আমরা হচ্ছে এই ফানেলটা যদি সেটআপ করি আমরা প্রথমে যাব এখানে নিউ ফানেলে গিয়ে আমাদের কি আছে প্রথমে আমরা ওই কয়টা পেজ আছে দেখেন 1 2 3 4 5টা আচ্ছা আমরা কি করব বলেন তো এখানে কোনটা সেটআপ করব সেল ইওর প্রোডাক্ট আচ্ছা তারপরে কি বলেন সেলস ফানেল আচ্ছা তাহলে এটা আমরা দিলাম নাম কি ফ্যান মেকার না ফ্যান মার্কেটার দিলাম আচ্ছা বিল্ড
আচ্ছা, এখন প্রথম পেজটা কি ছিল বলেন তো? সেলস পেজ। আচ্ছা, প্রথম পেজ সেলস পেজ থাকলে আমরা এখান থেকে খেয়াল করেন পেজের ক্যাটাগরি কিন্তু একদম মনে করেন যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লিক ফানেলের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে যাব সেলস পেজে, এই যে এখানে প্রথমেই সেলস পেজ আছে, বা সেলস পেজে গিয়ে আমরা একটা সেলস পেজ এখান থেকে নেই, ব্ল্যাঙ্ক নেই, ব্ল্যাঙ্ক নেই। বাস হয়ে গেল। এরপরে কি ছিল? ওটিও। ঠিক আছে, ওটিওতে আমরা নিব, এখানে আসবো, এখানে এসে আমরা এই পেজে যাই, এই পেজটা তো ইয়ে করা আছে, আমরা এগুলো বাদ দিয়ে দিব। দেখেন এখন এখানে আমরা এটা এই নামটা চেঞ্জ করব পরে, সমস্যা নাই। ঠিক আছে, এখানে আমরা নিব কি বলেন তো? সেলস পেজের পরে ছিল ওটিও, তাহলে ওটিও হলে আমরা এখান থেকে নিব ওয়ান ক্লিক আপসেল। বাস ওয়ান ক্লিক আপসেল নিয়ে এখানে ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যাবে না, এটাই নেই। আচ্ছা, এরপরটা ছিল কি? ওয়ান ক্লিক আপসেল, আর একটা আবার ওয়ান ক্লিক আপসেল, এটাও একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এটা নাম চেঞ্জ করি আমরা, একটু পরে করতেছি, সমস্যা নাই। আচ্ছা, এখানে যে অর্ডার ফর্মটা আছে সেই অর্ডার ফর্মটা আমরা নিয়ে যাই উপরে। অর্ডার ফর্মটা উপরে নিব বলতে এই ফ্রন্ট এন্ড প্রোডাক্টটাকে কেনার জন্য তো একটা অর্ডার ফর্ম লাগবে, তাহলে অর্ডার ফর্মটা আমরা উপরে রাখি। হ্যাঁ, 2 নম্বর পেজে রাখি এটা, অর্থাৎ সেলস পেজের পরে অর্ডার ফর্ম রাখি। আচ্ছা, আসুক এটা। আচ্ছা, এটার পরে দিব কি? ওটিও 2। ওটিও 2 বলতে এইটা। আচ্ছা, তাহলে আমরা এটা ইয়ে করি, এই যেটা আছে এটা অর্ডার কনফার্মেশন থাকুক, আমরা নিউ এ নেই, এখানে অ্যাড নিউ স্টেপ, এটা দিব কি? ওটিও 2 দিলাম, ওটিও 2। হ্যাঁ দিছি, আমি লিখতেছি ওটিও 1 দিছি, কিন্তু লেখা হয় না, লিখতেছি একটু পরে। ওটা ডিফল্ট যে নামটা ছিল এটাই আছে, সমস্যা নেই। আচ্ছা, তো ওটিও 2 এর ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই জিনিস নিব, এখান থেকে ওয়ান ক্লিক আপসেল। বাস, এরপরে হচ্ছে নিব ডাউন সেল। এটা নিব কোথায়? এটা নিব এইখানে, এইখানে অর্ডার কনফার্মেশনের আগে হবে। আচ্ছা, আর একটা স্টেপ নেই, সেটা হচ্ছে কি বলেন তো? এইটা ডাউন সেল। আচ্ছা, ডাউন সেল মানে DS1, ডাউন সেল 1। DS1 নিলাম। পেজ নেওয়ার ক্ষেত্রে আমরা সেলস পেজ ওয়ান ক্লিক ডাউন সেল এটা নিব, ওয়ান ক্লিক ডাউন সেল নিলাম, এই পেজটা নিলাম। আচ্ছা, আসছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ওয়ান ক্লিক ওটিও ডাউন সেল, এটা নিব কোথায়? অর্ডার কনফার্মেশনের আগে। আর একটা পেজ নিব আমরা, সেটা কিসের? এইটা। এটা হবে কি বলেন তো? তাহলে এটা আবার আপসেল হবে। আচ্ছা, ইজি, হ্যাঁ একদম ইজি প্রসেস। ওটিও 3। জি জি, ফাইনালের কনসেপ্টটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে কি? তাহলে আবার কি নিব? আপসেল না? কিনবে যখন তার উপর ভিত্তি করে, আমার অফার কতদিন চলবে তার উপর ভিত্তি করে। আচ্ছা, এখন এখানে অর্ডার ফর্ম আছে, আমরা প্রথম থেকে আসি, একটার পর একটা ফিক্স করে আসি। এখানে নামটা চেঞ্জ করার জন্য কোথায় যাব? দেখেন, স্কুইজ পেজ, এই নামটা হবে কি? সেলস পেজ না? এখানে সেটিংসে আসেন, এই যে দেখছেন স্কুইজ পেজ লেখা আছে, কি হবে? সেলস পেজ। আচ্ছা, এখন এই যে একটা পাথ দেখা যায়, দেখছেন? এই পাথটা আমরা চেঞ্জ করে দেই, সেলস অথবা স্পেশাল অফার লিখে দিই, স্পেশাল অফার। দেখ তাতে কি দিতে পারে। আচ্ছা, এটা গেল, যেমন এখানে আমরা করলাম না এটা, এবার আরেক জায়গায় করবো। এই যে এখানে দেখেন ফানেল স্টেপ সেটআপ,
এই কাজগুলোও করবেন আপনারা। দেখছেন এই যে পাথটা কিন্তু চেঞ্জ হয় নাই, এই পাথটা সেম হতে হবে। এই পাথটার সুবিধা কি দেখাচ্ছি, আমরা যখন এই পেজটা ভিজিট করব তখন হচ্ছে আমাদের ডোমেইনের পরে ওই জিনিসটা শো করবে। দেখেন এখানে আসুন, দেখছেন এই যে স্পেশাল অফারের কথাটা শো করতেছে না, এই জিনিসটা আমাদের মেইন ডোমেইনের পরে স্পেশাল অফার, ওই যে পাথ আমরা দিছি এটা। আর ক্লিক ফানেল বাই ডিফল্ট এই পাথটা নিয়েই কাজ করে, সব পেজে এই পাথটা আছে, এই পাথটা ছাড়া হবে না। কিন্তু যদি আপনি পাথটা রিমুভ করে ডাইরেক্ট ডোমেইনে যান, তারপরেও কি করবে, আপনার ওইখানে নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে হবে কি অর্ডার ফর্ম, এটা থাকবে। ঠিক আছে, এটা কি হবে, ওটিও 1 হবে না? ওটিও 1 হবে কেন, আমরা কি এটা তো 1 ক্লিক আপসেল নিলাম না, তখন এরকম আসলো কেন, এটা বাদ দেন। না না, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এটা কি হবে, ওটিও 1 তাহলে না? ওটিও 1 হলে, ওটিও 1 হলে এরপরে কি করবো, 1 ক্লিক আপসেল না, এখান থেকে 1 ক্লিক আপসেল এটা নেব। এইটা হয়েছে, এখন এটা যাবে কোথায়, এখানে। বাস, এবার দেখেন সেলস পেজ, আমাদের সেলস পেজ ঠিক আছে, তারপরে ওটিও 1 ওটিও 2, ঠিক আছে, ওটিও 1 ওটিও 2, তারপরে হচ্ছে ডিএস, তারপরে ওটিও। এবার অর্ডার কনফার্মেশন, থ্যাংক ইউ পেজ। জাস্ট টোটাল ফানেলটা একদম, এই টোটাল ফানেলটা কিন্তু এখন এইভাবে কাজ করতেছে। এখন এখানে একটু ব্যাপার আছে, দেখেন খেয়াল করেন। যখন আমাদের ওটিওতে কেউ কিনলো, মানে ফ্রন্ট এন্ড কিনলো, তখন তো সে ফ্রন্ট এন্ড প্রোডাক্ট পেলো। আচ্ছা, এরপরে ওটিও দেখলো, যদি সে ওটিওতে না কিনে, ওটিও কিনবে না, না আমি নিব না, ওটিও 1 নিব না, তো সেক্ষেত্রে ওটিও 1 না নিলে আমি কি দেখাবো তাকে, ওটিও 2 দেখাবো। আচ্ছা, যদি ওটিও 1 নেয় তাহলে কি দেখাবো, তাহলে ওটিও 2 দেখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ক্লিক ফানেলে বাই ডিফল্ট আপনার এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা মনে করেন যে ডাইরেক্ট এইটা দেখাবে না। তাইলে আমরা কি করব, এখানে এসে আমরা হ্যাঁ এই পেজটা দেখেন, এই পেজটার সাথে এই পেজটা লিংক আপ করে দিব, যাতে করে যদি কিনে সে তাহলে ওই পেজে যায়, যদি না কিনে সে তাহলে ওই পেজে যায়। কথা বুঝলেন, যদি কিনে তাও এই পেজে যাক, না কিনলেও এই পেজে যাক। তাহলে না কিনলে যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে, কিনলে যে যাবে সেটা আমাদের অটোমেটিক বাই ডিফল্ট ক্লিক ফানেল করে দিছে। যদি না কিনে তাহলে আমাদের এই পেজে নিয়ে আসতে হবে তাকে, সেই ব্যবস্থাটা আমাদের ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। অর্থাৎ আমরা এই পেজের লিংকটা এই পেজের ভিতরে সেটআপ করব ম্যানুয়ালি। আর যদি সে কিনে এখান থেকে যদি নেয় তাহলে এখানে সে অটোমেটিক আসবে। এরপরে এখানে এসে যদি সে কিনে, দেখেন যদি ওটিও হ্যাঁ ডিএফওয়াই যদি নেয়, সে $27 নেয়, ওটিও 2 নেয়, তাহলে সে যাচ্ছে কোথায়, ডাউন সেলে। আচ্ছা, যদি না নেয় তাহলেও ডাউন সেলে যাচ্ছে, যদি নেয় তাহলেও ডাউন সেলে যাচ্ছে, না নিলেও ডাউন সেলে যাচ্ছে। কিন্তু আমরা এটা করলে তাহলে আবার কি করতে হবে, এখান থেকে ডাউন সেলের অপশনটা, মানে ডাউন সেলের ক্ষেত্রে যদি কিনলে যে ডাউন সেলে যাবে সেটা অটোমেটিক সেটআপ করতে হবে, আর না কিনলে যে যাবে সেটা মানে করা আছে। কথাটা বুঝছেন? আমি আরেকটু রিপিট করি, দেখেন এখান থেকে এখানের জিনিসটা খেয়াল করেন, এটা একটু ক্রিটিক্যাল। এইখান থেকে এখানের জিনিসটা হচ্ছে, যদি সে কিনে তাহলে যে এই সেকেন্ড থার্ড প্রোডাক্টে আসবে, এটা ক্লিক ফানেলের মধ্যে অটোমেটিক ভাবেই সেটআপ করা আছে ডিফল্ট। কিন্তু যদি না কিনে তাইলে যে এখানে আসবে সেটা আমাদের করতে হবে। এই হলো পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, এখান থেকে যখন সে এইখানে আসলো, আমরা তারা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে তারা নিব কোথায়, ডাউন সেলে। না কিনলে কেউ ডাউন সেলে যাবে, এই সিস্টেম ক্লিক ফানেলে অটোমেটিক সেটআপ করা আছে। কিন্তু কিনলেও যে ডাউন সেলে যাবে এইটা আমাদের ম্যানুয়াল করতে হবে, দুইটা বিপরীত। এই জন্যই আমি বলছি হ্যাঁ আপসেল ডাউন সেল, অর্থাৎ মনে করেন যে একটা আপসেল থেকে আর একটা আপসেলে যাবে অটোমেটিক,
কখন? কিনলে। আবার একটা আপসেল থেকে আর একটা ডাউন সেলে যাবে অটোমেটিক, কখন? না কিনলে। কিন্তু আমরা চাচ্ছি কি যে কিনলেও আপসেল, না কিনলেও আপসেল, আবার কিনলেও ডাউন সেল, না কিনলেও ডাউন সেল। হ্যাঁ, এই দুইটা জিনিসটা হয়তো আমরা কাস্টম চাচ্ছি যে আমরা কিনলেও তারে আপসেলে নিব, না কিনলেও আপসেলে নিব, আবার কিনলেও ডাউন সেলে নিব, না কিনলেও ডাউন সেলে নিব। সেইটা যখন আমরা চাচ্ছি তখন এইভাবে। আবার যদি আমরা চাই যে না, যে যদি কিনে, সে যদি কিনে তাহলে তারে আমরা নিয়ে যাব গিয়ে এইখানে, এই অফারে, এখান থেকে এই অফারে নিব, ঠিক আছে, এইটার থেকে এটা নিয়ে যাবো। আর যদি না কিনে তাহলে তারা এখানে নিব, এইখান থেকে কিনলে এখানে নিব। কথা বুঝছেন? আমরা যদি এটা করি যে এই ডিএফওয়াই যদি সে কিনে তাহলে আমরা তাকে ডাইরেক্ট এটা দেখাবো না, তাকে এজেন্সি লাইসেন্স তাকে দেখাবো না, সে হচ্ছে পাবে রিসেলার লাইসেন্স। যদি সে না কিনে তাহলে সে পাবে এজেন্সি লাইসেন্স। যদি এজেন্সি লাইসেন্স কিনে তখন তাকে বলবো যে রিসেলার লাইসেন্স। না, এটা তো এই দেখাই দিছে কোন দিক দিয়ে কোন দিক যাবে। ক্লিক ফানেলে হ্যাঁ আছে। আবার ধরেন আমরা অন্য একটা ফানেল যদি দেখি, যেমন ধরেন এই ফানেলটা খেয়াল করেন। এই ফানেলটা কিরকম আছে? এটার ভিতরে মনে করেন যে ফ্রন্ট এন্ড আছে, OT1 আছে। OT1 কেউ কিনলে তাকে নিয়ে যাব, সরি OT2 তে, না কিনলে নিয়ে যাব ডাউন সেল। এটা কিন্তু আমাদের ওই ডিফল্ট যে সিস্টেমটা থাকে সেটা আছে। এবার এখান থেকে যদি সে কিনে তাহলে আসবে এইখানে, যদি সে না কিনে তাহলে যাবে অর্ডার কনফার্মেশনে। হ্যাঁ, তাহলে আর তারা আমরা কোথাও নিব না, তাহলে আমরা ডাইরেক্ট অর্ডার কনফার্মেশন নিব। হ্যাঁ, এখন এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের এটা যদি মেম্বারশিপ প্রোডাক্ট হয়, এটা মেম্বারশিপ অপশন হয় যে আমাদের প্রোডাক্ট যারা কিনবে তারা একটা মেম্বারশিপ ড্যাশবোর্ডের মধ্যে ঢুকবে, যেখানে তাদের ডাউনলোডের অপশন সবকিছু তারা পাবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি করব সেটা, সেক্ষেত্রে এই যে দুইটা প্রোডাক্ট আমরা কিন্তু ডাউন সেল কেনার পরে যখন কেউ আর না কিনছে, ডাউন সেলে এসে সে ডাউন সেল কিনে নেয় অথবা ডাউন সেল কিনছে, তখন আমরা তার অর্ডার কনফার্মেশনে নিয়ে গেলাম, সেখান থেকে তার মেম্বারশিপ অ্যাক্সেস যেখানে সেখানে নিয়ে গেলাম। তাহলে আমরা কি করতে পারি, এই যে শেষের দুইটা অফার আছে, এই দুইটা অফার তাকে মেম্বারশিপ এরিয়ার মধ্যে আপসেল হিসেবে রাখতে পারি। ওইটা বলবো যে তুমি ঠিক আছে, যদি চাও যে ডান ফর ইউ সেটআপে আপগ্রেড করতে চাও তোমার মানে মেম্বারশিপ, সেটা আপগ্রেড করতে পারো, একটা ক্লিক করবে আপগ্রেড করার অপশন আসবে। অথবা সে যদি চায় এটা যে হোয়াইট লেভেল ফায়ার সেল এটা আপগ্রেড করবে, সেক্ষেত্রে সেটা সে করতে পারবে। এই সিস্টেম আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখাচ্ছি, আমরা এখানে আসি। আচ্ছা, এরপরে আমরা এইটুকু যখন আমাদের শেষ, অর্ডার কনফার্মেশন শেষ। আচ্ছা, অর্ডার কনফার্মেশন যখন হয়ে গেছে তখন আমাদের আর কোনো থ্যাংক ইউ পেজের দরকার নাই, এখানে আমরা মেম্বারশিপ দিব। এই পুরো ফানেলটা আমরা একদম টোটাল সেটআপ করব, একদম স্টেপ বাই স্টেপ সেটআপ করব, পেজ ডিজাইন থেকে শুরু করে, ঠিক আছে। ফানেলের এই স্টেপ আমরা ডিলিট করে দিলাম। আমরা দেব কি এখানে অর্ডার কনফার্মেশন হয়ে গেছে। আচ্ছা, এখন দেব আমরা মেম্বারশিপ অ্যাক্সেস, মেম্বারশিপ রেজিস্ট্রেশন। এটা পুরো একটা ফানেল হবে। এখন যার মেম্বারশিপ লাগবে তার জন্য মেম্বারশিপ অ্যাড করব, যার লাগবে না তার নাই। মেম্বার অ্যাক্সেস, মেম্বার অ্যাক্সেস দেখেন। আচ্ছা, এখানে এসে আমরা দেখেন উপরের দিকে যান, উপরের দিকে দেখেন এখানে আছে মেম্বারশিপ, দেখছেন কি আছে, মেম্বার অ্যাক্সেস। আচ্ছা, মেম্বার অ্যাক্সেস থাকলে আমরা একটা ডিজাইন নেই এখান থেকে। কোন ডিজাইনটা নিব? এটা নেই না, এটা ভিডিও আছে একটা পাশে, সুন্দর আছে। আচ্ছা, এরপরে আর একটা কি করবো, আর একটা পেজ লাগবে। কি লাগবে বলেন তো? মেম্বার্স এরিয়া। মেম্বার মেম্বার্স এরিয়া লিখি। আচ্ছা, মেম্বার্স এরিয়া এসে এখান থেকে আমরা আবার আগের মতো নিব মেম্বারে গিয়ে মেম্বারশিপ এরিয়া। এখান থেকে আমরা একটা ডিজাইন নেই, যেমন ধরেন কোনটা নেই, এটা নেই, এটা একটা নিলেই হলো, এটা সমস্যা নেই। পেজ ডিজাইন করে এটা হচ্ছে মেম্বার্স এরিয়া। একটা মেম্বারশিপ অ্যাক্সেস মানে হচ্ছে
যেটা লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, এই যে অ্যাক্সেস, ঠিক আছে। আর এরিয়া মানে হচ্ছে কি যেখানে মেইন প্রোডাক্ট গুলো লোড করা আছে। আচ্ছা, এখন টোটাল একটা ফানেল হইলো, একদম পুরো সেটআপটা হইলো। এখন আমরা স্টেপ বাই স্টেপ, এখন এই সেটআপ শেষ আমাদের না। আচ্ছা, এখন এই সেটআপ যখন শেষ, তখন আমাদের কাজ হচ্ছে গিয়ে কি করা, সেলস পেজে এসে বানানো, সেলস পেজ বানানো। আচ্ছা, সেলস পেজ বানানো হলে আমরা ডিজাইন করি, এখান থেকে একটা দেখে দেখে ডিজাইন করতে পারি। দেখি আগে, দেখতে হবে আগে, দেখি আগে। হ্যাঁ, ইন্টিগ্রেশন ক্লাস হচ্ছে গিয়ে ইয়েটা যে কি বলে যে মেম্বারশিপ এরিয়া, এইগুলা বা ওগুলো সব হচ্ছে গিয়ে পরের ক্লাসে। আজকের ক্লাসে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে তোমরা এই পেজ গুলো ডিজাইন করে নিয়ে আসবা, সবগুলা 5টা পেজ একদম পারফেক্ট, 5টাই 5টা, একটু যেন কোথাও কম হয় না, তাইলে কিন্তু ক্লাসে আইসো না। হ্যাঁ, কি সেটা পরে দেখুন, সেটা পরে দেখুন। এইটা হচ্ছে কি এখন আজকের কাজ, এটা ঠিক আছে, আমি পোস্ট করে দিলাম এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও বন্ধ করে দিয়ে ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।